জয়গুরু বন্দে পুরুষোত্তম পরম পিতা রাতুল শ্রীচরণের শতকোটি প্রণাম জানিয়ে আপনাদের সশ্রদ্ধ জয়গুরু জানিয়ে আজকের ইষ্ট প্রসঙ্গ শুরু করছি। আমাদের ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয় প্রতিদিন। প্রতিদিন সবার ঘরে লক্ষ্মী ঠাকুর রয়েছে। কেউ লক্ষ্মীর প্রতিমায় পুজো করছে, কেউ বা পটে পুজো করছে, আবার কেউ বা আমরা বড় মাকে পুজো করছি লক্ষ্মী মায়ের রূপে। এই লক্ষ্মী পুজো অনেকের ভেতর অনেক কথা থাকে যে লক্ষ্মী পুজো কি করা যায়? যারা ঠাকুরের দীক্ষিত আমরা, তারা কি আমরা লক্ষ্মী পুজো করতে পারি, নাকি বড় মাকে পুজো করলেই হবে, নাকি লক্ষ্মী পুজো করা যায় না? নানান প্রশ্ন। বা অনেকেই বলে থাকে যে যারা ঠাকুরের দীক্ষিত তারা লক্ষ্মী পুজো টুজো কিছুই করে না। একটা কি বলবো, একটা অন্যদিকে ভাবনায় তারা এই কথাগুলো কিন্তু বলে থাকে। তাহলে আমার ঠাকুর পরম দয়াল কি বলে গেলেন এই লক্ষ্মী পুজোর কথা, এবং লক্ষ্মী পুজো কিভাবে করতে হয় তিনি কি বললেন, আসুন সেটাই আজ ইষ্ট প্রসঙ্গে বলছি। আলোচনা প্রসঙ্গে ঠাকুর বলেছেন, দুপুরে মায়েদের বৈঠকে শ্রী শ্রী ঠাকুর একটি মাকে জিজ্ঞাসা করলেন, তোর ছেলে পৈতে নিয়েছে? সন্ধে আহ্নিক ঠিকমতো করে তো? প্রস্রাব করে জল টল নেয় তো? দেখুন, ঠাকুর এটাও বললেন যে সন্ধ্যের আহ্নিক যারা পৈতে নিয়ে থাকে তাদের সন্ধ্যের আহ্নিকটা রোজ করতেই হবে। যারা ব্রাহ্মণ রয়েছেন তারা এটা কিন্তু এখান থেকে জেনে গেলেন যে যাদের পৈতে নেওয়া হবে তাদের সন্ধ্যের আহ্নিকটা অবশ্যই করতে হবে। এবং প্রস্রাব করে জল টল নেয় তো জিজ্ঞাসা করলেন। মাটি বললেন হ্যাঁ। শ্রী শ্রী ঠাকুর বললেন, ওসব দিকে খুব নজর রাখবি, আর খাদ্যখানা সম্বন্ধেও যেন খুব সাবধানে থাকে। যেখানে সেখানে যেন না খায়। দোকানে চাটা না মোটেই ভালো না। খানিকটা গোড়ামি থাকলে চরিত্রের একটা আর্ট থাকে। ফরিদপুর থেকে একটি নবাগত মা জিজ্ঞাসা করলেন, আমরা বরাবর লক্ষ্মী পূজা করতাম, এখন দীক্ষা নিয়েছি, এখনো কি আমরা লক্ষ্মী পূজা করতে পারি? আসুন ঠাকুর কি বললেন শুনে নিন। শ্রী শ্রী ঠাকুর বললেন, পারবে না কেন? তবে যজন যাজন ইষ্টভৃতি বাদ দিয়ে কিন্তু নয়। ঠাকুর বললেন, পারবে না কেন, কিন্তু যজন যাজন ইষ্টভৃতি বাদ দিয়ে কিন্তু নয়। এই তিনটে কিন্তু এই তিনটের যে কি মাহাত্ম্য রয়েছে, এই তিনটে যে আমাদের জীবনেকে কোথা থেকে কোথায় নিয়ে চলে যেতে পারে তার কিন্তু কোনো ইয়ত্তা নেই। ঠাকুর নিজে বলেছেন, ঠাকুর এই কথাও বলেছেন যে আমি কাগজে কলমে লিখে দিতে পারি। এই তিনটে যে সঠিকভাবে পালন করবে তার জীবনের যে কোথায় উন্নতিতে যে কোথায় সে গিয়ে দাঁড়াবে সে নিজেও কল্পনাও করতে পারবে না। লোক এইগুলি ঠিক রেখে তারপর যা প্রাণে চায় করবি। এই তিনটেকে ঠিক রেখে তারপর তোদের যা প্রাণে চায় তোরা তাই করবি। লক্ষ্মী পূজার মধ্যে তো নাম করার ব্যাপার নেই, লক্ষ্মী পূজার মধ্যে তো কোনো নাম ঠাম করার ব্যাপার নেই। ফুল, জল, নৈবেদ্য দেওয়া। কি দিয়ে রাখলে লক্ষ্মী পুজোটা হয়ে যায়? ফুল লাগবে, জল আর নৈবেদ্য দেওয়া, আর পাঁচালি করা। এই তো লক্ষ্মী পুজোর নিয়ম, শুধু এইটুকু। একটু ফুল, জল, নৈবেদ্যাদি আর পাঁচালি করা, এইসব। সেটা স্বতন্ত্রভাবে করবি। নাম করার সময় লক্ষ্য রাখতে হয় এই নামের পর যেন অন্য কোনো নাম না করা হয়। ঠাকুর এখানে বললেন যে নাম করার সময় আমাদের যেন এটা সবার খেয়াল থাকে যে যখন একবার আমাদের বীজ নামটা আমরা করে ফেলবো তারপরে যেন কখনো ভুলে আমরা অন্য নাম আর না করি। যদি কিছু অন্য ঠাকুরের বা অন্য কোনো নাম আমাদের করার ইচ্ছে জাগে তবে যেন সেটা আমরা আগে করে নিই। আগে করার পরে তারপর যেন শেষে গিয়ে আমাদের যে নাম বীজ নাম সেটা যেন আমরা করি। ঠাকুর এটা বললেন, এটা যেন আমরা লক্ষ্য রাখি। এই নামের পর যেন অন্য কোনো নাম না করা হয়।
পূর্বে যদি অন্য কোনো নাম নেওয়া থাকে আর সেটা যদি করতে ইচ্ছা করে তবে আগে সেটা করে পরে এইটি করবে। উক্ত মা বললেন, আমাদের বাড়িতে রীতি আছে, বিশেষ বিশেষ তিথিতে ও বিশেষ বিশেষ বারে বিশেষ বিশেষ জিনিস খাওয়া হয় না, কিন্তু ছেলেরা তা মানতে চায় না। এ সম্বন্ধে আপনি কি বলেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, ওগুলি মানাই ভালো। যখন যেটা মানার, একটা কথা আছে, যে পরিবারে বা যে পরিবারে যে নিয়মটা চলে আসে সেই নিয়মটাকে কখনো লঙ্ঘন করতে নেই, তাতে কিন্তু পিতৃদোষ পেয়ে বসে। যে ওগুলি মানাই ভালো। কোন প্রথার মধ্যে ভালো মন্দ কি আছে না জেনে না বুঝে তাছাড়া ভালো না। কোন প্রথায় কি রয়েছে ভালো মন্দ আমরা তো জানি না, তাই না জেনে বুঝে সেগুলো ছেড়ে দেওয়াটা উচিত নয়। না মানায় কোনো লোকসান নেই, বরং না মানায় লোকসান হতে পারে। মানায় কোনো লোকসান নেই, কিন্তু বরঞ্চ ঠাকুর বললেন যদি না মানি তাহলে হয়তো জীবনে লোকসান হতেও পারে। তা মানাই ভালো। ভালো করে অনুসন্ধান করলে এর মধ্যে জীবনীয় সম্পদ মিলতে পারে। আমার মা বলতেন, যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পেলেও পাইতে পারো অমূল্য রতন। কি বলতেন মাতা মনমোহিনী দেবী? যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পেলেও পাইতে পারো অমূল্য রতন। তাই কোন নিয়মের মধ্যে, কোন পরিবারের যা নিয়ম সে দীর্ঘদিন ধরে হয়ে আসছে, সেই নিয়মের মধ্যে আমরা অনেক সময় সেই নিয়মগুলোকে তোয়াক্কা করি না, মানতে চাই না। পরিবারের যারা বড়রা থাকে তারা যখন কিছু নিয়ম আমাদের বলে আমরা মানতে চাই না, কিন্তু ঠাকুর সেটা মানতে বললেন। না মানলে বরঞ্চ লোকসান হলেও হতে পারে, আর মানলে লোকসানের ভয় নেই। ভালো না হলেও লোকসান হবে না। আবার ঠাকুরের মা মাতা মনমোহিনী দেবী বলে গেছেন, কোথাও যদি ছাই দেখো, ছাইটাকে উড়াও যদি, হয়তো সেখানে রত্ন, অমূল্য রত্ন পেতে পারো। তাই ওই যে নিয়মগুলো সেটা তুচ্ছ হোক, সেই নিয়মটাও যদি পালন করি দেখা যাবে সেখান থেকে হয়তো আমরা অমূল্য রত্নও পেতে পারি। তাই লক্ষ্মী পূজাও করা যাবে। আমরা যারা বড় মাকে লক্ষ্মী রূপে মেনে নিয়েছি তারা বড় মাকেও আমরা এইভাবে পুজো করব। যারা চান ঠাকুরের দীক্ষা নেওয়ার পরেও যাদের মন চায় যে আমি লক্ষ্মী পুজো করব, তারাও করতে পারেন, কিন্তু যজন যাজন ইষ্টভীতি বাদ দিয়ে নয়। যজন যাজন ইষ্টভীতি করতেই হবে, তারপর আপনি লক্ষ্মী পুজো অবশ্যই করতে পারেন। লক্ষ্মী পুজোতে কোনো ঠাকুর কি বলেন, কিছু আহামরি লাগে না, শুধু ফুল, জল আর নৈবেদ্য দিন আর পাঁচালি করা, এটুকুই হচ্ছে লক্ষ্মী পুজোর বিধান। সবাই জেনে নিন, ঠাকুর বলে গেছেন যখন এটুকুই বিধান, তো এটাই বিধান। তারপরে আমরা উপরে ইচ্ছে করে ঠাকুরকে আমরা কিছু দিতেই পারি, আরও কিছু ভোগ দ্রব্য দিতেই পারি, কিন্তু এটুকু দিলেই মা লক্ষ্মী কিন্তু সন্তুষ্ট। তার ওপরেও মা লক্ষ্মী সন্তুষ্ট আরও না হবেন না কিন্তু যদি সদাচার পালন না করি। ঠাকুর বলেই গেছেন বাণীতে যে লক্ষ্মী বাঁধা যে পরিবারের সদাচার পালন করবে সেই পরিবারে লক্ষ্মী বাঁধা থাকবেই। আমি একটা ভিডিও পোস্ট করেছি, লক্ষ্মী কিভাবে বরণডালা সাজিয়ে আমার ঘরে নিজের থেকেই আসবেন। স্বয়ং নারায়ণকে যদি আমরা সন্তুষ্ট রাখি তাহলে লক্ষ্মী আপনার থেকেই আমার ঘরে থাকবেন। আর স্বয়ং নারায়ণ হচ্ছে আমার ঠাকুর। তাই ঠাকুরকে খুশি করার একমাত্র উপায় ওই যজন যাজন ইষ্টভীতি। যজন যাজন ইষ্টভীতি ফুলফিল করা, যাজনের মধ্যেই পড়ে যাচ্ছে তার কথাগুলো পালন করা, যজন যাজনের মধ্যেই পড়ে যাচ্ছে তার কথাগুলো নিজে পালন করব, অন্যকে পালন করার জন্য আমরা এই ডিপি ওয়ার্কসের কাজ করব, সবাইকে জানান দেব, তাহলে তিনি খুশি। তিনি স্বয়ং নারায়ণকে আমরা খুশি করলাম, লক্ষ্মী আপনার থেকে আমার ঘরে আসবে, অত ঢাকঢোল পেটানোরও কোনো প্রয়োজন হবে না।
কত সহজভাবে ঠাকুর বলে গেছে, ওই একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না, একেরই যাতে চরম হয় তাই করো সকলগুলি পাবে। ওই এককে ঠাকুরকে ধরে যদি ঠাকুরের বিধানগুলো যদি অনুশাসনবাদগুলোকে যদি আচার্যদেব যা যা পন্থা দিচ্ছেন, শুধু কিন্তু ঠাকুরকে আমাদের ভেতরে জাগিয়ে রাখার জন্য তিনি এত কিছু বলছেন, যা করতে বলছেন, যা পালন করতে বলছেন, শুধুমাত্র ঠাকুর যাতে স্বয়ং আমি নারায়ণকে সবসময় আমার ভিতরে ফুটিয়ে রাখি, আমার ভিতরে জাগিয়ে রাখি, তার জন্য এত কিছু করা। আর তাকে জাগিয়ে রাখা মানে লক্ষ্মী বাধা থাকবে আমার ঘরে। আর যার পরিবারে যা যা নিয়ম আছে সেই নিয়মগুলো ঠাকুর পালন করতে বলবে। আসুন আজকের ইষ্ট প্রসঙ্গে এখানে রাখছি। সবার মঙ্গল প্রার্থনা করি প্রভু শ্রীচরণে। জয়।